আজ মগরাহাট স্কুল এবং কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের ডাকে তিলোত্তমার অপরাধীদের শাস্তির দাবিতে নাগরিক মিছিল করে বৈকাল 4 ঘটিকা থেকে। মগরাহাটের ভরত ঘোষের মোড় থেকে শুরু করে মগরাহাট ভিডিও পর্যন্ত এই প্রতিবাদ মিছিল চলে সন্ধ্যা পর্যন্ত। মিছিলে একটাই স্লোগান তোলে, তিলোত্তমার বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে দিতে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মিছিল এগোতে থাকে মগরাহাট ভিডিওর দিকে। মিছিল চলাকালীন রাস্তার গাড়ি বন্ধ করে দেয় মগরাহাট থানার পুলিশ কর্তারা। পুলিশের সহযোগিতা ছিল চোখে পড়ার মতো। এছাড়াও রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন হাজার হাজার মানুষ। এই মিছিলে উপস্থিত ছিলেন বেনিপুর, মাইতিরহাট, করামনুরাজ, মগরাহাট অ্যাংলো, মুসলিম অ্যাংলো এবং মগরাহাট কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। ছাত্ররা আরও বলেন, এই মিছিলটি কোনো রাজনৈতিক মিছিল নয়, এটি সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের মিছিল। আমাদের দাবি ওই মহিলা ডাক্তার যেন বিচার পায়। এছাড়া তারা আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নিশ্চয়ই ওই বিচার পাইয়ে দেবেন। মগরাহাট থেকে আনোয়ার হোসেনের রিপোর্ট, দুয়ারে সংবাদ। যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন। ছাত্রদের থেকে সরাসরি শুনবো তারা কি বলছে। আমাদের প্রতিবাদ মিছিল আজকের সফল হয়েছে। আমাদের এই প্রতিবাদ মিছিল কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, এটা জনসাধারণ মিছিল। আমরা এই প্রতিবাদ মিছিলে হাজার হাজার মানুষকে একত্রিত করতে পেরেছি শুধুমাত্র জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য। আমরা জানি এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা বিদ্যাসাগরের বাংলা, এই বাংলা নজরুলের বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা। এখানে সাম্প্রদায়িক এবং এখানে সম্প্রীতি বজায় রাখার বাংলা। অর্থাৎ আমরা কোনো ভেদাভেদ ভুলে, সমস্ত কিছু ভেদাভেদ ভুলে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এটাই আমাদের কাছে অনেক চাওয়া পাওয়া। তো আমাদের একটাই কথা, যারা আর ওই প্রতিবাদে নামছেন সবাই সুষ্ঠু স্বাভাবিকভাবে প্রতিবাদ করুন। আজকে কোন কোন স্কুল এখানে উপস্থিত ছিলেন? কোন কোন স্কুলের ছাত্রছাত্রীরা? এখানে স্কুল ছিল মগরাহাটের বিভিন্ন স্কুল, যেমন মগরাহাটের করমনুরাজ হাই স্কুল, মগরাহাটের অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল, মগরাহাটের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল, বেনিপুর হাই স্কুল, মল্লভপুর হাই স্কুল, কলেজ হাই স্কুল এবং মগরাহাট কলেজের সহযোগিতা আমাদের আজকের এই মিছিল। এবং আমরা এই মিছিলটা সফল করতে পেরেছি সমস্ত শিক্ষার্থীদের সহযোগিতার জন্য। আচ্ছা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই যে দিয়েছে না তদন্ত করার জন্য, সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা রাজনৈতিক বিষয়। আমি রাজনৈতিক বিষয়ে কথা বলবো, কারণ আমি রাজনীতির লোক না, আমি একদম রাজনীতির বাইরের একজন লোক। তো আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাই না। অবশ্যই মুখ্যমন্ত্রীর দায়িত্ব এবং উনি হচ্ছে আমাদের রাজ্যের হচ্ছে অভিভাবক। উনি যত সম্ভব, আমরা সবাই চাইবো যে খুব তাড়াতাড়ি এই জাস্টিসটার জন্য, শুধু মুখ্যমন্ত্রী নয়, আমরা সবাইকে বলবো যারা উচ্চ পদে আছে, যারা এই ইনভেস্টিগেশনের দায়িত্ব আছে, তাদের সবাইকে অনুরোধ করবো এইরকম একটা নিষ্ঠুর, এই জঘন্য অপরাধে এই নিষ্ঠুর প্রতিবাদ, প্রত্যেকেই প্রতিবাদ করছি যেন। আচ্ছা, ছাত্ররা আন্দোলন তুলেছে না সোশ্যাল মিডিয়াতে, যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, বলছি 26 তারিখের মধ্যে যদি না পদত্যাগ করে 27 তারিখে নবান্ন ঘেরা হবে, সেই বিষয়ে আপনি কি বলবেন? আমি এ বিষয়ে কোনো কথা বলবো না। আমি আগেও বলেছি, আমাদের মিছিল অরাজনৈতিক মিছিল। আমরা এখানে কোনোভাবে রাজনৈতিকভাবে কোনো কথা আমরা বলতে পারবো না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হোক, কোনো পার্টির বিরুদ্ধে হোক, আমরা কোনোভাবে কোনো রাজনৈতিক তিলোত্তমার বিচার চাই। আমাদের একটাই কথা, কিভাবে হবে, কেন হবে আমরা কিচ্ছু জানি না। আমরা সাধারণ মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা আছে আমাদের। অভিযুক্ত সঞ্জয় ঘোষ ধরা পড়েছে, ঠিক আছে, অভিযুক্ত সঞ্জয় ঘোষ ধরা পড়েছে এবং সিবিআই তদন্ত করছে, সেই বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? সিবিআই তদন্ত করছে, একটা কথা বলি, আমরা অনেকভাবেই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে সঞ্জয় ঘোষ সে অনেকভাবে কিছু ধামাচাপা দিতে চাইছে, সেটা আমরা অনেকভাবেই বুঝতে পারছি। কারণ আমরা একটা কথা বলতে চাই তার সাথে, সেটা হলো আমাদের একটাই কথা, কোনো রাজনৈতিক নয়, কোনো ধর্মীয় ইস্যু নয়, আমাদের একটাই কথা, সেটা হলো আমাদের আপনারা যে আন্দোলন করছেন সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রীও বলেছেন যে এই যে আন্দোলন হচ্ছে সেটা হচ্ছে বাম মিলে করছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? এটা সম্পূর্ণ বাজে কথা। তার কারণ কোথায় কী হচ্ছে জানি না। আমাদের মগরাহাটে সমস্ত মানুষ নেমেছে, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমি তো রাজনৈতিক ব্যক্তি নয়, কিন্তু আমাদের এখানে কাঁধে কাঁধ মিলিয়ে একাধিক রাজনৈতিক দলের মানুষ এই মিছিলে হেঁটেছে, সেটা শাসক হোক এবং বিরোধী হোক, সঙ্গে ছাত্রছাত্রীরাও ছিল। এখানে কোনো রাজনৈতিক করতে চাইছি না। আচ্ছা, বিরোধী যারা আছেন, বিরোধী দলের রাজনীতির লোকেরা বলছেন যে
আজিগড় হসপিটালের পাশে যে দেয়ালটা ছিল সেই দেয়ালটা হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি ভেঙে দেওয়া হলো, সেই তার পিছনে নিশ্চয়ই কোনো হচ্ছে গিয়ে ধামা চাপা দেওয়ার কেস আছে, যে এই ষড়যন্ত্র আছে, যেগুলো হচ্ছে গিয়ে লোপাট করার চেষ্টা করেছিল বা কোনো কিছু মানে ধামা চাপা দেওয়া হচ্ছিল, সেই বিষয়ে আপনি কিছু বলতে পারবেন? দেখুন, এটা তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে আমরা যে কোনো এক দল যারা গিয়ে এই কাজটা করেছে, এটা কিন্তু খুবই জঘন্যতম কাজ। কারণ আজকের সিবিআই বলুন বা ইডি বলুন কিংবা আমাদের যারা পুলিশ কর্তারা আছে, তারা এই জিনিসটাকে তদন্ত করতে সময় নিচ্ছে। তার কারণটা হচ্ছে কিন্তু এটা ঠিক যে অনেক কিছু আমরা বুঝতে পারছি তদন্ত লোপাট করা হয়েছে, সেটা কে বা কারা করেছে সেটা আমাদের কাছে এখনও প্রশ্ন থেকে গেল। আজিগড় হসপিটালে যিনি অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, তাকে পদত্যাগ করানোর পরে তার 4 ঘন্টার মধ্যে হচ্ছে এনার মানে ন্যাশনাল যে অধ্যক্ষ করেছেন, এই বিষয়ের পিছনে কী কারণ আছে, মানে এই বিষয়ে আপনার কী মতামত আছে বলুন? আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। আপনার নাম কি? আমার নাম সম্রাট গাই। ঠিক আছে, থ্যাংক ইউ।